বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোন, আমরা যে ইতিহাসের কোরআন হাদিস রেফারেন্স দিয়ে জীবন চালাই, আমাদের যে ইসলামিক জীবন ব্যবস্থা, মসজিদ মাদ্রাসা হাফেজ ওলামাদের 1/3 অংশের সামাজিক অবস্থান, যেটা আমরা যে হাদিস কোরআনের ব্যাখ্যা দিয়ে আমাদের ধর্মের ভিত্তিকে জানান দেই, ধর্ম পালন করে থাকি। সমাজ ব্যবস্থায় যেভাবে প্রকাশ হয়েছে, আমরা আমাদের জীবনের আমল ইবাদতের বিষয়গুলোতে 1400 বছর আগের রেফারেন্স পুনরাবৃত্তি করে সে বিষয়কে সাক্ষী প্রমাণ এবং যুক্তির মাধ্যমে সমাজ ব্যবস্থায় ব্যবহার করছি। ঠিক আছে, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জাতির, প্রত্যেক গোত্রের যার যার নিজস্ব স্বভাষায় একজন রাসূল প্রেরণ করবেন, এ বিষয়ে কোরআনে উল্লেখ রয়েছে। এখন প্রত্যেক জাতি গোত্রে যদি নিজস্ব স্বভাষায় একজন রাসূল প্রেরণ করে থাকেন, রাসূল এখনো রয়েছে। সুতরাং 1400 বছর আগের রেফারেন্স যদি ধরে থাকেন, সে বিষয়ে যদি যুক্তিতর্ক অবস্থান করে আপনারা আপনাদের ধর্মের জীবন ব্যবস্থা করে থাকেন, তাহলে তখনকার সামাজিক অবস্থান, রাষ্ট্রীয় অবস্থান, ব্যক্তি অবস্থান সব কিছুই ব্যতিক্রম ছিল। তথ্য প্রযুক্তি, সামাজিক অবকাঠামো সব কিছুই ব্যতিক্রম ছিল। সুতরাং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার বিবেক এবং ইনসাফ দান করেছেন এবং প্রত্যেক জ্ঞানবোধ সম্পন্ন ব্যক্তির জ্ঞান এবং বিবেকের ন্যায্য ব্যবহারের বিষয়ে আল্লাহর নিকট প্রশ্নবিদ্ধ হবেন। আমরা যদি 1400 বছর আগের হাদিসকে বর্তমান জীবনের ধর্মযাত্রায় ব্যবহার করে থাকি, তাহলে 1400 বছর আগের ইতিহাস অথবা আরও বিভিন্ন ইতিহাস থেকে জানা যায় অতীতের ধর্মপণ্ডিত যারা অর্জন করেছে, যারা ইতিহাসে স্বর্ণ অক্ষরে এখনো মানুষের মাঝে তাদের কর্মের মাধ্যমে বেঁচে আছে, তারা জীবনের কোনো একটি পর্যায়ে একটি নির্দিষ্ট সময় আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য ধ্যান সাধনা করেছেন, একাকী, নির্জনে, নিঝুম নিরিবিলি পরিবেশে। সেই ধ্যানমগ্ন বিষয়ে কারো কারো ক্ষেত্রে 15 বছর, 12 বছর, 5 বছর, 20 বছর, এরকম অনেক ইতিহাস রয়েছে। কিন্তু এখন বর্তমান সমাজ ব্যবস্থায় তাবলীগের যে অবস্থান দেখতে পাচ্ছি, সেখানে সেই আধ্যাত্মিক ধ্যান সাধনাটাকে বিকৃত করে
একেবারেই নগণ্য এবং কোনো উপযুক্ত বিষয় নেই বললে চলে, এরকম অবস্থায় নিয়ে দাঁড় করানো হয়েছে। তাহলে সে 1400 বছর আগের হাদিস রেফারেন্স টেনে আমরা কি ধর্ম পালন করছি, নাকি শুধু যুক্তিতর্ক খণ্ডনে এবং নিজেকে পাণ্ডিত্য বলে অহংকারী করে তুলে ধরার জন্য, সর্বজানা বিষয় তুলে ধরার জন্য, বড় করে তুলে ধরার জন্য পাণ্ডিত্যের যুক্তিতর্ক করছি? কোথায় ধ্যান সাধনা? যে দেখুন, ইহুদি নাসারারাও ধ্যান করছে, অথচ বাংলাদেশের ধর্ম ব্যবস্থায় একটি তাবলিগ জামাতের ব্যবস্থা করা হয়েছে, যে ধ্যান সাধনাটাকে উল্টে দিয়ে একেবারেই ধ্যানের বিষয়টাকে মাটি চাপা দেওয়া হয়েছে, যেখানে রয়েছে মানুষের মূল আত্মপরিচয়, আত্ম অনুসন্ধানের, মানুষের জীবনের সমস্ত বিষয়, মূল দিক নির্দেশনা, একটি মানুষের জীবনের সমস্ত প্রশ্ন, সমস্ত সমস্যা, সমস্ত বিষয়াদির মূল ভিত্তিবস্তুর সেই স্থানটাকে মাটি চাপা দেওয়া হয়েছে কৌশলের সাথে। প্রিয়নবী হযরত আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় সর্বনিম্ন প্রকাশ করেন 15 বছর, অধিক কম হতে পারে, একমাত্র আল্লাহই ভালো জানেন। ধ্যানমগ্ন ছিলেন একাকী, নির্বিচ্ছিন্ন, নিঝুম পরিবেশে। আমরা কি এমন জ্ঞান অর্জন করলাম, কি এমন পাণ্ডিত্য অর্জন করলাম, যে আমাদের একাকী, নির্জনে, নিরিবিলি কোনো ধ্যানের প্রয়োজন হয় না, আত্ম অনুসন্ধানের প্রয়োজন হয় না। আমরা হাদিস কোরআনকে কাটাকাটি যুক্তিতর্ক বিশেষ বিশ্লেষণ করে জামায়াত তাবলিগ একটি বিপর্যয় অবস্থায় সৃষ্টি করেছি। যাক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ইতিহাসের শুরুতেও বেশিরভাগ লোকই গোমরাহিত ছিল, এখনো তাই। কিন্তু আপনারা আপনাদের বিবেকের কাঠগড়ায় দাঁড়াবেন এবং আল্লাহ বিবেক এবং ইনসাফের বিষয়ে আপনাদেরকে প্রশ্ন করবেন। তখন আপনারা হুজুরের দোহাই দিয়ে বাঁচতে পারবেন না, কারো উদ্ধৃতি দিয়ে বাঁচতে পারবেন না। যার যার ব্যক্তি স্বার্থে সে যেভাবে হোক, যত কলাকৌশল ব্যবহার করে তার স্বার্থ হাসিল করে থাকেন, আল্লাহ রাসূলের বিষয়ে, আত্মসন্ধানের বিষয়ে তার কিছুই করা হয় না। বিষয়টি এমন, সরকার কামাল দরিয়া মে ঢাল, আর আল্লাহ কামাল বেজাগা। ধন্যবাদ।